প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশ চা বোর্ডে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, বাংলাদেশ চা বোর্ডের চাকরি টোটাল পদ সংখ্যা 48 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। যদি শুরু করার আগে সবসময় যে কথা আমি বারবার বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। শুরু করছি। বাংলাদেশ চা বোর্ডের চাকরি টোটাল পদ সংখ্যা 48 জন। দেখেন, এখানে প্রথমে যে পদের নাম বলা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম পদের নাম আছে সার্ভেয়ার। আমি আবার বলছি, আমার প্রথম পদের নাম আছে সার্ভেয়ার। এখানে দেখতে পাচ্ছেন প্রতি মাসে আপনাকে বেতন দেবে 24,680 টাকা। কর্মস্থল পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, দুজন লোক নিয়ে হবে। এখানে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা পাস ও তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাস, অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হইবে। ওকে, আমার 2 নম্বর যে পদটা দেখেন, এখানে 2 নম্বর পদে বলা হয়েছে যেটা স্টোর কিপার। এখানে বলা হচ্ছে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা। এখানে কর্মস্থল পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, একজন লোক নিয়ে হবে। ওকে, এখানে বলা হচ্ছে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রকৌশলী দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা। ওকে, আমার 3 নম্বর যে একটা পদে দেখেন, আমার 3 নম্বর পদে বলা হয়েছে এখানে যেটা যে হিসাব সহকারী, এখানে বেতন দেবে আপনাকে প্রতি মাসে 24,000 বেতন সহকারী, হিসাব সহকারী আপনাকে বেতন দেবে 22,490 টাকা। এখানে বলেছে কর্মস্থল পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ওকে, এই পদে লোক নেবে 3 জন। এখানে যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা যায় স্নাতক ডিগ্রি বা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস, সুন্দর হস্তাক্ষরের অগ্রাধিকার দেওয়া হইবে। ওকে, এখানে পরবর্তী দেখেন আমার 4 নম্বর যে পদটা দেখছেন, 4 নম্বর পদে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা। এটা 4 নম্বর যে পদ সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা। কর্মস্থলের কথা বলা আছে এখানে বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। টোটাল লোক নেবে 22 জন। এই পদের জন্য লোক নেবে 22 জন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলা আছে সেটা হচ্ছে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে 15 ও 20 গতিসম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পাস হতে হবে। ওকে, আমার পরবর্তী আরও কিছু পদ আছে, পদের জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রদর্শক দেখেন, পরবর্তী যে পদটা আমার গাড়ি চালক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা। কর্মস্থলের কথা বলা আছে এখানে বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। এখানে 4 জন লোক নেওয়া হবে। এখানে বলা আছে ভারী মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত, প্রতিষ্ঠান হতে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওকে প্রদর্শক, পরবর্তী দেখেন আমার 6 নম্বর যে পদটা দেখেন যে প্লাম্বার পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা। এখানে কর্মস্থল পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। লোক নেবে 1 জন। এখানে বলা হয়েছে যে প্লাম্বিং কাজের ট্রেড বা ভোকেশনাল সার্টিফিকেট, ওয়াটার সাপ্লাই এবং স্যানিটারি কার্যে অভিজ্ঞতা। ওকে প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী 7 নম্বর যে পদটা অফিস সহায়ক, এই পদে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা। এটাই এই অফিস সহায়ক পদের ক্ষেত্রে বলা হয়েছে যেটা আপনাকে প্রতি মাসে বেতন দেবে 20,010 টাকা। এখানে কর্মস্থল বলা হয়েছে বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম বিটিআরআই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। লোক নেবে 11 জন। এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে 8ম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে সুশাস্ত্র অধিকারী হতে হবে। প্রিয় দর্শক, এখানে আরও কিছু তথ্য আমার বাকি আছে। প্রিয় দর্শক, এইটা হচ্ছে আমার দেখেন 8 নম্বর যে পদটা নিরাপত্তা প্রহরী, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 20,010 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যে কর্মস্থল বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই। এখানে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার। লোক নেবে 2 জন। এখানে বলা হচ্ছে 8ম শ্রেণী পাস, সেই সাথে সুশাস্ত্র অধিকারী, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী অগ্রাধিকার দেওয়া হবে। প্রিয় দর্শক, আমার সর্বশেষ যে পদটা পরিচ্ছন্নতা কর্মী, এই পদে আপনাকে বেতন দেবে 20,010 টাকা। এখানে বলা হচ্ছে কর্মস্থল বাংলাদেশের চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। লোক নেবে 2 জন। এখানে বলা হয়েছে যেটা 8ম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুশাস্ত্রের অধিকারী হতে হবে। প্রদর্শক, আমার টোটাল দেখতে পাচ্ছেন 9টা পদ সম্পর্কে আলোচনা করা শেষ। এই 9টা পদের লোক নেবে আমার 48 জন। এখন কিছু তথ্য আমার বাকি আছে, তথ্যগুলোর জন্য ওটা আমি এখন যেটা সবসময় বলে থাকি, এই যে পেজের আপনাকে এ টু জেড মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ আমি সময় স্বল্পতার কারণে সব পড়তে পারছি না। বাট আপনি যদি এ টু জেড সম্পূর্ণ না পড়েন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কী তথ্য চাচ্ছে। আমি এটা জুম করে দিচ্ছি, জুম করে আপনাদেরকে বড় করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই সুন্দরভাবে এ টু জেড দেখে নেবেন যে কী তথ্য এখানে আছে। সেই তথ্যগুলো অবশ্যই সঠিক তথ্যগুলো দেখে সেইভাবে আবেদন করতে হবে। এবং এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে
এখানে একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। দেখেন এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে আবেদনের ঠিকানাটা দেখেন, এখানে বলা আছে যে 26/9/2024 সাল খ্রিস্টাব্দ তারিখের অফিসিয়াল লোকালের সময় পৌঁছতে হবে। অবশ্যই আপনাকে 26/9 ভিতরে 24 সালে এই তারিখের ভিতরে অবশ্যই আপনার এই ঠিকানা আবেদনটা পৌঁছতে হবে। পরবর্তী তথ্যের জন্য দেখেন আমি সবসময় যে কথাটা বলে থাকি, শেষ পেজ, এই শেষ পৃষ্ঠা তো আপনারা এ টু জেড যে কথাগুলো আছে মনোযোগ সহকারে দেখবেন কী কী তথ্য চাচ্ছে, এবং সেই তথ্য না জানলে আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন না। এবং সবশেষে যেটা আমি সবসময় দেখি থাকি যে কথাগুলো হচ্ছে, দেখেন এখানে সূত্র, এটা হচ্ছে সমকাল পত্রিকা 29/8/2024 সাল তারিখে 7 নম্বর পৃষ্ঠা নিয়োগটি প্রকাশিত হয়েছে। প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে সঠিক তথ্য আপনাদেরকে দিয়ে সাহায্য করবো। শেষ করার আগে সবসময় যে কথাটা আমি বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।